মণিপুর রাজের ভক্তিতে পুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজতন্ত্রনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছিলেন মণিপুরে। তখনই নাটকের আখ্যান আরম্ভ।
চিরকাল জীবনে আমার তীর্থেশ্বর তীর্থ বাহুবল মুহূর্তের অশ্রবর্ণ দিকে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা অকৃতার্থ যৌবনে দীর্ঘশ্বাসী বসন্তে করিল দেখো আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের মাতৃহীন ফুল এক প্রভাতে শুধু পরমাণু তারপরে সজ্জা তারপরে ধরনের চির অবহেলা স্বপ্নবতীর এসো
তুমি অতিথি অতিথি আমার ভালো নামে হরি সত্তার তুমি অতিথি অতিথি আমার পাণ্ডব আমি অর্জুন কান্দিব ধন্যা বিপরী কন্যা পাণ্ডব আমি অর্জুন কান্দিব ধন্যা লহমোর খ্যাতি লহমোর কীর্তি লহমোর সর্ব লহ আমার সর্ব পাণ্ডব আমি অর্জুন কান্দিব ধন্যা। হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি, পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো হিংসুক দলের প্রান্তে এই যে বলেছে একটু শিশির, তুমি যারা করেছ কামনা সেই এমন শিশিরের কলা নিমিষের সোহাগিনী। পঞ্চগামী
ভালো লেগেছিল বলে তব পরযোগে সখী দিয়েছিল ফিরে সৌন্দর্যের ডালি লালগণ কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সামনে বলতে যাস তবে আশ্রম করে প্রভু নির্মাণের সাথে থাক করে মন্দির বাহিরে এইবার প্রসন্ন নয়নে যাও সেদিকার পানে আমি যে দাদা আমি রাজেন্দ্র নহি দেবী নহি সমানারি আমি যে দাদা পূজা করিবারে
চণ্ডালিনীতে